হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো রাত্রে এই সমস্ত মেনুগুলো ছিল, খেয়ে শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা দেখো এগ চিকেন চাউমিন করা হয়েছিল হোমমেড। এবার রান্নার বেলা দুপুরবেলায় কি খাওয়া দাওয়া হবে সেই সমস্ত চলছে। আর আমি দীপান আর সোনামা বিজনেস খেলছি। আর ছাদে চেয়ারগুলো লোক ঠিক করতে এসছে, সেটা দেখিয়ে আনি। চলো ছাদে কিরম কাজ চলছে। তার আগে জামাইবাবু পুজো করে চলে গেছে। একটু তোমাদেরকে দিদির ঠাকুর ঘরটাও দর্শন করে দিলাম। গোপাল উঠে গেছে। আর এই দেখো চেয়ারের এই অবস্থা। এখন সব কাজকর্ম চলছে। সব গদিগুলো খারাপ হয়ে গেছিল, সেগুলো চেঞ্জ করে সব ঠিকঠাক করা হচ্ছে। মা বানাচ্ছে ইলিশের মাথা দিয়ে কচুর শাক, এদিকে দিদি সব জোগাড় জানতে করছে। মাংস চাপাবো বলে আলু ভাজা হয়ে গেছে, চিকেন কষা চলছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, কচুর শাক ইলিশের মাথা দিয়ে, আলু উচ্ছে চচ্চড়ি, ইলিশের ঝাল, বেগুন ভাজা আর চিকেন কষা আজকে আমাদের দুপুরের মেনু। তো এখন খেলা হচ্ছে। খেলা চাইনিজ চেকার খেলে সোনামা জিতে গেছে, খুব আনন্দ। দুপুরে একটু উপরে শুতে গেছিলাম, তো নিচে এসে দেখি মহারানী চলে এসছে। কেমন ঘুরতে ঘুরতে এলে? এত বাইরে ঘুরে এসেও তোমার এখনো গাড়ি দেখতে ইচ্ছে করছে? আমরা উপরে ছিলাম তো। আমি ভাবছি মাও পুষি এখনো আসেনি, তাই এসিতে বসেছিলাম একটু। আরে বাবা, তুমি কি এসিতে বসে বসে হাওয়া খাচ্ছিল? ঠান্ডা হাওয়া। আমি আর জিনু বেরিয়েছি এখন ঘুরতে একটু। চলো কোথায় কোথায় ঘুরবো। কেনাকাটি কমপ্লিট। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। আমাদের দুজনের ঘোরাঘুরি হলো, এবার একটু দেখি কি খাওয়া দাওয়া যায়। চপ খাওয়ার ব্যস্ত এখন আমরা। এই গরমেও চপ। এত গরম পড়েছিল, যাক বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়ে গেল। আর জোর বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল। তো শান্তি বাবা, একদম ঠান্ডা করে দিয়েছিল ওয়েদারে। একেই বলে প্রকৃতি। এরা রাত্রিবেলায় বসে বসে মেহেন্দি পড়ছে। দমদম আসলেই জিনুকে ধরা হয়, চলো মেহেন্দি পরিয়ে দাও। কারণ জিনিয়া এত ভালো মেহেন্দি পড়ায়, আমরা সবাই ওর কাছে মেহেন্দি পড়তে খুব ভালোবাসি। আর ও পড়াতেও খুব ভালোবাসে। কি ধৈর্য! কতক্ষণ ধরে বসে বসে খাওয়া দাওয়ার পরেই রাত্রিবেলায় দেখো বোনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এবার আমরা মেহেন্দি পড়া হয়ে গেলে বলেছে রাত্রে তাহলে নিয়ে শুয়ে পড়বি, সকালবেলায় খুব ভালো রং আসবে। যার জন্য রাত্রে পরিয়ে দিচ্ছে। সারাদিন ঘোরা খেলা সব কিছুর পরে তো ফাইনাল লুকটা ঠিক এরকম এলো। খুব সুন্দর হয়েছে না? তোমরা যদি পড়তে চাও তাহলে ওকে কন্ট্যাক্ট করতে পারো। তো সকালবেলার মেনু দেখো, ঘুগনি, পাতলা করে ঘুগনি। আর এই দেখো সারা রাত রেখেছিল, হাতটা পুরো শুকনো হয়ে গেছে। আর এখন দাদা বনু সব এই সমস্ত করছে। আর রংটা ঠিক এরকম এসছে। জিনিয়া বললো একটু দেখা, তাই দেখিয়ে দিল। আর এরা দেখো সবগুলো মিলে কিরকম দুষ্টুমিটা করছে।
তোর স্কুল বন্ধ, দিদির স্কুল বন্ধ, মার স্কুল বন্ধ, আমার স্কুল বন্ধ। আমার স্কুল খুলে গেছে। টাকা টাকা দুজনে একবার টাকা। বন্ধ নাই। আমরা চোর পুলিশ খেলছিলাম, তো দেখো পুরোটাই খেলা হয়ে গেছে, আর একবার খেলা হবে। আর এদিকে এরা ভাই বোনেরা দুষ্টুমি করছে, দেখো ভাই বোনেদের যে কি মিল, উফ বাবরে কিরম চিপকেছে দেখো সব কটা মিলে। এবার চলো দেখাই কে ফাইনাল জিতলো। আমাদের চোর পুলিশ খেলা কমপ্লিট হয়ে গেল। এবার কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয় আমরা দেখাচ্ছি। এটা কে ফার্স্ট হবে? আমি। শুভমিতা ফার্স্ট হবে বলছে। এদিকে আমরা রসগোল্লা খেয়ে খেয়ে ভর্তি করে ফেলেছি। খেলেছো? কে জিতবে? বিরিয়ানির জোগাড় চলছে, এখন মশলা কষা চলছে, আমাদের সব সিটি টিটি মারা কমপ্লিট। এই যে ফার্স্ট, এই যে সেকেন্ড, থার্ড। আমরা শুকনো খেয়ে খেয়ে লাগা কথা হয়েছি। প্রসাদ খাচ্ছে, জামাইবাবু পুজো করে দিয়ে গেছে। আর এই যে বিরিয়ানি রেডি, আজকে আমাদের মাটন বিরিয়ানি। সব থালা নিয়ে বসে গেছে। আমার পুটুরানির একবার খাওয়া হয়ে গেছে, এবার বিরিয়ানি খাবে বলে দেখো থালা নিয়ে বসেছে। সব ঠিকঠাক? মাটন বিরিয়ানি আজ আমাদের, মাটন বিরিয়ানি। মামা টেস্ট করে বলো কেমন হয়েছে। মাউপিসির এখন চলছে। সন্ধ্যাবেলায় আমরা সদল বলে বেরিয়ে গেছি বগলা মায়ের কাছে একটু বগলা মা দর্শন করতে। তোমরাও দর্শন করে নাও, মা খুব জাগ্রত। আর এত কিউট কিউট পুটু পুটু দেখতে আমার এত ভালো লাগে। জয় মা বগলা, সবার মঙ্গল করো মা গো। এবার চলে এসেছি গণেশ মন্দির, সিদ্ধি বিনায়ক। চলো তোমাদেরও দর্শন করাবো। প্রসাদ খেয়েছ? ঠাকুর নমস্কার করেছ শোনো মা? ডিনার টাইম। রাত্রে ছিল ভাত, গরম গরম ভাত আর মাংসের ঝোল। এবার বিরিয়ানি হয়েছিল বেলায়, এই জন্য এবেলায় বলেছি ভাত আর মাংসের ঝোল খাবারে। দেখো এবার আইসক্রিম নিয়ে বসে গেছি। শুভদীপ আইসক্রিম নিয়ে আসলো, তো আইসক্রিম খাওয়া হবে এখন। তো আজকে এটুকুই। সকাল সকাল দিদি স্নান করে বগলা মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে এসছে। তো শুভমিতার চোখে অপারেশন হয়েছিল না, তখন দিদির মানত ছিল যে ওর সব ঠিকঠাক হয়ে গেলে পুজো দেবে। তো আজকে এখন এসছে যেহেতু শুভমিতা, ওকে নিয়ে পুজো দিতে যাবে। আর এদিকে কালকে রাতে একটা হাতে মেহেন্দি পরিয়েছিল দিদি, তো বোনকে আর একটা হাতে মেহেন্দি পরাচ্ছে। আর মাওপুসি এই যে আমার কোলে। দিদি বগলা মায়ের কাছে পুজো দিয়ে চলে এসছে। তো এখন দেখো রান্না করছে, তারপর মেয়েটার চান হয়ে গেলে আবার যাবে মেয়েটাকে নিয়ে। এখন চললো পুজো দিতে। চলো বলো মাছি।
বগল আমাকে দেখো শাড়িটা পরিয়ে দিয়েছে, কি সুন্দরই না লাগছে মাকে। এটা এখনো খাওয়া হয়নি, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে তো জুকু নিতে চলে এসেছিল আমাদের, তো আমরা বেরিয়ে গেছি। চলো এবার বাড়ির পথে রওনা। আর ওয়েদারটা বেশ ভালো ছিল, খুব রোদও ছিল না, বেশ আরামে চলে আসলাম বাড়ি। দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসছে, ডাক্তার তো সে কোলে চাপবে না কি করবে দিশা পায় না। তারপরে খাওয়া দাওয়া রাত্রিবেলা একটু সিদ্ধ সিদ্ধ ভাত করলাম, আলু সয়াবিনের তরকারি, ডিম ভাজা, ওই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে যে তাড়াতাড়ি। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।